গোবিন্দ আমার কত সুন্দর ভাবে সেগুলো চুরি করছে। তাই আজ গোপীগণ স্নান সেরে এক এক করে যমুনা থেকে উঠে আসছে। যমুনা থেকে উঠে এসে দেখছি যে যেখানে বসন রেখেছে একটি বসন নেই। আমার বসন এখানে রেখেছিলাম, কিন্তু আমার বসনটা গেল কোথায়? সফিরে তুই আমার বসন নিয়েছিস? না রে, আমি তো আমার বসন পাচ্ছি না। তাহলে গেল কোথায়? দেখ দেখি চারিদিকে ভালো লক্ষ্য কর। চারিদিকে লক্ষ্য করে দেখলে সন্ধান করতে পারলেন না। সখীরে, এখন আমাদের কি হবে বল? আমরা যে যমুনা স্নানে এসে বসন হারিয়ে দিলাম, আমরা কেমন করে গৃহে যাব বল? আজ আমরা বুড়িমাকে কত কষ্ট দিয়েছি,
তোর বুড়িমা শরণাপূর্ণ না হলে কোনো উপায় নেই। ললিতারে একবার একবার বুড়িমাকে ডেকে দেয়। হরে কৃষ্ণ ডাকছে বুড়িমা, বুড়িমা জানি না তুমি কোথায়, একবার এসো বুড়িমা, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। ডাক শুনে বুড়িমা ছুটতে ছুটতে চলেছে। হরি বল হরি বল। কি ব্যাপার, আমার গোপীগণে এমন কাতর কণ্ঠ হলো কেমন করে? আনন্দে তারা মেতেছিল। যাই দেখি। হরে রাম হরে বুড়িমা কি রে, তোর অমন করে কাঁদছিস কেন? বুড়িমা আমরা যে বসন হারিয়ে দিয়েছি বুড়িমা। কি বললি? তোরা বসন হারিয়ে দিয়েছিস? ছি ছি ছি, এ তো বলো লজ্জার কথা রে। হরে বুড়িমা আমাদের এখন উপায় কি হবে বলো? তোমার ওই বস্ত্রটা দাও, আমি পরিধান করব। শোন শোন, তোরা হচ্ছে সবাই আর আমি একা, এক বছর তোদের লজ্জা নিবারণ হবে হবে না? তোরা একটু ধৈর্য ধর, আমি দেখছি। লজ্জায় গোপীগণ কি করলে ওই যমুনার বুকে ঝাঁপিয়ে পড়লো। প্রণমাসী যোগমায়া বড়াই বুড়ি চারিদিকে লক্ষ্য করছে। গোবিন্দ আমার কদম বৃক্ষের ডালে বসে বসে বংশীর ধ্বনি করছে। আরে আহা, কোথাও হতে ভেসে আসছে গো সেই পাগল করা বাঁশির সুর। যাই দেখি। বুড়িমা না না, এদিক থেকে একে জলে দেখছি গোবিন্দ ছায়া, কিন্তু কোথায় গোবিন্দ? কত বৃক্ষে দিকে লক্ষ্য দিয়ে দেখছি। প্রাণ গোবিন্দ তুমি এখানে বসে বসে বংশীর ধ্বনি করছো তাই না? বলে যে ও প্রাণ গোবিন্দ শুনছো? এই যে ওই কানের মাথাটাকে খেয়ে বসে আছো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ হয় হয়, আঙুলটা বাঁকা করতে হবে, মানে ওকে আঘাত করতে হবে। হ্যাঁ এই নিচোরা, ও বুড়িমা তুমি আমায় কিছু বলছো? দেখেছি বলে কিনা আমায় কিছু বলছে। কেন তুমি জানো না তোমাকে বলছি কি না? কি হয়েছে বুড়িমা? তুমি এখানে, তুমি তো আসতে বাধ্য করিয়েছ আমায়। আমি? হ্যাঁ। আচ্ছা গোবিন্দ, তোমার লজ্জা শরম বলে কিছু আছে? দেখো বুড়িমা, তুমি জানো তাই বলে যাচ্ছ। কেন বলবো না? কেন বলবো না? তুমি আমার গোপীগণের বসন চুরি করে এনে ঢং করে বংশী ধ্বনি করছো তাই না? মনে করছো কিচ্ছু জানি না আমি? ও বুড়িমা আচ্ছা বলো তো, আমি কি তোমার গোপীগণের মতো নারী? এই বসন চুরি করে আমি পরিধান করবো? দেখো বিশ্বাস নাই, দেখো
হরে ওরে বাবা রে, হায় 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 রে, বুড়ো হলে তাই হয় গো, কেউ দেখতে পারে না। আহা! গোবিন্দ, দেখছি কি আর অল্প সাথে তুমি যেমন আমায় আঘাত করলে, তুমি একটা নারীর অধ। বুড়িমা, সত্যি তুমি জানো তাই বলছো গো, আমায় অপমান করছো। কেন করবো না? তুমি এই মাত্র বললে আমি নারী নাকি